নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন বাজে ভোর 5টা, মঙ্গলবার ভোর 5টা। আমি কিন্তু ভোর 5টার সময় রান্না বসিয়েছি। এই যে ভাত আর এই যে সয়াবিনের বড়ি, আলু সয়াবিন দিয়ে সবজি করব। এবার হয়তো ভাবছো এত ভোরে কেন রান্না করতে এসেছি। সত্যি কথা বলতে আজকে লাগবে গ্রহণ, আর এই গ্রহণটা নাকি খুব খারাপ। অনেক গুরুজিরা অনেক মানে ভাগবত গীতা পাঠ করে তারা, অনেকের মুখে শুনেছি 6টা 20-এ নাকি সুতাক লাগবে, আর সুতাক লাগার পরে নাকি রান্না করে সেই অন্ন খাওয়াটা ঠিক হবে না। সেই জন্যই রান্না করে সব খাবারের মধ্যে তুলসী পাতা বা কুশবন দিয়ে রাখতে বলেছে। তো কুশবন তো আমার কাছে নেই, কিন্তু তুলসী পাতা তো আছে। সেই জন্য রান্না করে সব খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবো। আর ওই যে গ্রহণ লাগার আগে খাবারটা খাইয়ে দিতে হবে। তো চলো আমি রান্নাটা করি। সবাই ঘুমিয়ে আছে, কিন্তু পাড়ার সব মেয়ে ছেলেরা উঠেই কিন্তু রান্না শুরু করেছে। জানি না কি করে আজকে আমি 1 ঘন্টার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট করে ফেলেছি। উচ্ছে ভাজা করেছি, আলু সয়াবিনের সবজি করেছি। দেখো এই যে কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট। এবার ছাদে গিয়ে তাড়াতাড়ি করে তুলসী পাতা নিয়ে আসি, এনে খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখি। এদিকটা ভাত। তো চলো ছাদে যাই। বাইরেটা কিন্তু এখনও অন্ধকার রয়েছে, মানে 6টা 5 বাজে এখন। 1 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তুলসী পাতাটা এনে খাবারের মধ্যে দিয়ে তারপরে এই যে বাসনগুলো মেজে নেব। গতকালকের অনেক ভাত ফেলে দিতে হচ্ছে। চলো ছাদের থেকে হয়ে আসি। ছাদে এখন পর্যন্ত অন্ধকার, লাইট জ্বালিয়ে তারপরে এই যে তুলসী পাতা তুলতে হচ্ছে আমার। মানে এরপরে আর তুলসী পাতা তোলা যাবে না, আমি নেব, বোনকে দেব। অন্ধকার রয়েছে এখনো চারিদিকটা। আজকে কত তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম আমি। মানে এত কম সময় আমি কিন্তু রান্না করতে পারি না, জানো তো। আমার রান্না করতে অনেক টাইম লাগে, তবে ওই যে সবই পারা যায়। অন্ধকারে আর ছাদ বাগান কী দেখাবো। ছাদ বাগানটা একটু দিনের আলো নেমে আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো। বোনকে ডেকে দিয়ে দিই তুলসী পাতা। ঘড়ির কাঁটা এখন 7:30টার কাছে। 7:30টার মধ্যে আমার নিচের সমস্ত কাজ করা হয়ে গেছে, বাসন ধোয়া, ঝাড়ু, পোছা। তো চলো এবার যাই উপরে, সিঁড়িটা পোছা দিতে দিতেই যাব। ওর বাপিকে তুলবো, ছেলেদের তুলবো, তারপরে স্নান করে একবারে নিচে এসে চা করব। চলো পোছা দিতে দিতে যাই। পোছা রেখে দিয়েছি। কাজ যেন চারিদিক থেকে হাত ছানি দিয়ে ডাকতে থাকে আমাকে। বিশেষ করে দেখো এই যে গতকালকের ধোয়া জামা কাপড় বালতি ভরা রয়েছে, এখনও গুছাতে পারিনি। এই যে চারিদিকে জামা কাপড় আর জামা কাপড়, জামা কাপড়ের জ্বালাই অস্থির। এদিকে আবার আজকে ধোয়া কাচারগুলো যে একে একে সব একত্রিত করছি। আর জলটা গরম দিয়ে নিয়েছি আগে, এখনও কিন্তু স্নানের জন্য গরম জল প্রয়োজন। চলো জলটা গরম হোক, ততক্ষণ আমি উপরের ঘরটা ঝাড়ু পোছা করে ফেলি। আগে ছেলেকে আর ছেলের বাপকে তুলি, বড় ছেলে নিচের রুমে ঘুমিয়ে আছে। ছেলেকে তুললাম, ওর বাপিকে তুললাম, আমি স্নান করলাম, ওর বাপিও স্নান করেছে। আমি বললাম তুমি গিয়ে 2 কাপ চা বসাও, আমি আসছি শাড়ি পরে। আর এদিকে দেখো এই ঘরের একটু কাজগুলো তোমাদেরকে দেখাই। প্রথমত বিছানা তুলেছে ওর বাপি, মানে তোলা মানে কি ছেলেদের মতো এক কোনায় গুটিয়ে রেখে দিয়েছে। এটা এসে করব, আগে চা খেয়ে আসি। এই যে দেখো একটা পাহাড়, এখানে ধোয়া জামা কাপড় আছে, প্রেস করার জামা কাপড় আছে, গুছানোর জামা কাপড় আছে। আজকে আর অন্য কোনো কাজ না, চা খেয়ে এসে আগে এই কাজটা কমপ্লিট করব। ঘরের মধ্যে পুরো পাহাড় হয়ে রয়েছে, সব তুলে এইখানে রেখেছি, যা বাইরে ছড়ানো ছিটানো ছিল। তো চলো যাই দেখি
বরকে চা বসাতে বলেছি, কি করেছে কে জানে। বাপি চা বসিয়েছে, আমি চাটা ছেঁকে দেবো। তবে আজকে আমরা নতুন কাপে চা খাবো। এই দেখো, 4টে কাপ, 4 কালারের, তো সবার আলাদা আলাদা করে সিলেক্ট করা হয়েছে। পিঙ্ক আমার, আর এটা কি কালার? এটা গ্রিনও না, যাই হোক লেমন কালার নাকি। এটা ওর বাপির, ছোট ছেলে নিয়েছে ব্লু, আর বড় ছেলেটা না না দাদাভাইটা ইয়েলো, দাদাভাইটা ইয়েলো। চলো চা খেয়ে এগুলো, আমি জামা কাপড় গোছাবো উপরে গিয়ে, তুমি বই নিয়ে বসবে আমার সঙ্গে, ঠিক আছে? আগে চাটা খেয়ে নিই। নতুন কাপের চা টেস্টি, খাই না মিঠা, নতুন কাপের চা মিঠা, ফেলে দিও না সেই জন্য। নাও বিস্কিট। ছেলের বায়না ছাদে স্নান করবে, এই গরম জল, আমি এখন জামা কাপড় ভিজাবো, ওর জন্য আবার সেই গরম জল ছাদে নিয়ে যাও। আজকে ধনেপাতা তুলে চাটনি করে রাখবো কালকের জন্য। বাবা, তো বাপি চলে গেল। এখানে ছাদের মধ্যে তুমি তো, আমি কি বলেছি রাস্তা করবো? রাস্তা করেছিলাম একবার, আমার ছিপকালা ভয় করলি। মেশিন চালু করে দিয়েছে। আর ওই দেখো আমার ছেলে ছাদে বসে স্নান করবে, ছাদে জল নিয়ে বসেছে স্নান করতে। আজকে ছাদে একটু কাজ করব। এই দেখো কি সুন্দর যে কুমড়োর আগাগুলো লক লক করে, সেগুলো সব আজকে দড়ি বেঁধে দেবো। কুমড়ো গাছ হয়েছে কিন্তু অনেকগুলো, এই একটা দড়ি ঠড়ি বেঁধে এখন টানিয়ে দেবো। যেহেতু আজকে অন্যান্য কাজ আমার হয়ে গেছে, এই টমাটার গাছটা পুরো ঝুঁকে পড়েছে। টমেটোগুলো কিন্তু এখন বড় হয়েছে, ভেবেছিলাম এই গাছটা টমেটো বোধহয় বড় হবে না, কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। দেখো এই 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 বাঁধিয়ে দিই। সব থেকে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে পুঁই শাক। এই গামলার মধ্যে যে কি কি হয়েছে, পুঁই শাক, ধনেপাতা, আবার তার মধ্যে হয়েছে একটা টমেটো গাছ। এই দেখো, আজকে ধনেপাতাগুলো তুলবো, কারণ চাটনি বানাবো। আজকে চাটনিটা বানিয়ে রাখবো। দেখো সব গাছ একদম লেকলেকিয়ে উঠেছে, ডান্ডা হয়ে গেছে, খারাপ হয়ে যাবে। আচ্ছা কুমড়ো গাছ বললাম যে, এই দেখো এই যে আরও একটা, এই যে এটাকেও দড়ি বেঁধে দিতে হবে, ঠিক আছে? এই দেখো এই যে আর একটা, এনার তো আবার একটা কুমড়োও হয়েছে, এই যে ছোট্ট একটা কুমড়ো হয়েছে। এই ছেলে জলদি স্নান কর। পুঁই শাক গাছ, শুধু পুঁই শাক। আমি সরবো মানে আমি তো কাজ করব। এই গাছটাকে কাটিং করতে হবে, একটু আমাকে সিজার এনে দিবি। ভিজবে না, এই গাছটা কাটিং করে দিলে না এখন আরো অনেক ফুল ফুটবে। জলদি করো। এই দেখ শাক খাওয়ার মতো হয়ে গেছে প্রায়, কমলি শাক। আমি আর শ্যাম্পু টেম্পু কিছু এনে দেবো না এখন, জলদি কর তুই। ওর স্নান করে পোষায়নি, আরো লাগবে। চাটনি করবো তো বেশি করে তুলে নেব, এই গামলাটা খালি করে দেবো। এটা খালি হচ্ছে এই গেটের মধ্যে একটা। ও মা, এই কুমড়ো গাছটাও তো ভালো হয়েছে দেখো, কিন্তু এই যে বাউনি চাই এখন, সব রশ্মি। ওগুলো রশ্মিটা কোথায় বাবা? জানি না, তোমাকে দিয়েছিলাম, এনেছিলাম তো। ছাদে আর তো কোনো উপায় নেই আমার, এইভাবে ছাড়া আর কোনো উপায় নেই।
রশ্মি বেঁধে বেঁধে গাছ এইভাবে একটু সাপোর্ট দিয়ে দিয়ে ঝুলিয়ে দিলাম। এটাকেও ঝুলিয়ে দিয়েছি, এটাকেও ঝুলিয়ে দিয়েছি। মেশিনে জামা কাপড় পরছি। বন্ধুরা এখন বাজে সকালে 10টা, সকালে 10টা। আর মা এখন জামা কাপড় মেলে দিচ্ছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। এখনো বাকি রয়েছে জামা কাপড় প্রেস করা, বড় কাজ বাকি রয়েছে, প্রেস করা, গুছানো। আজ আর শেষ নেই। চলো, হয়ে গেছে জামা কাপড় মেলা। চলো চলো এবার এগুলো গুছানোর কাজ, প্রেস করার কাজ, এগুলো করে নি। যেগুলো গুছাতে হবে সেগুলো গুছিয়ে নি, আর যেগুলো প্রেস করার সেগুলো প্রেস করে নি। জামা কাপড় ধোয়া কাচা যেমন তেমন, আমার জামা কাপড় গুছাতে যা কষ্ট লাগে বলবো, ভীষণ কষ্ট লাগে। তার থেকেও কষ্ট লাগে প্রেসে। দেখি আজকে দেখবো কল করে, ওরা যদি জামা কাপড় বাড়ির থেকে নিয়ে যায় তাহলে বলবো এসে নিয়ে যাও প্রেসের জামা কাপড়। আজকে একটা নতুন শাড়ি পরেছি, শাড়িটা সিনথেটিক, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমার সারা গা লাল হয়ে যাচ্ছে, মানে রং উঠছে। সিনথেটিক কাপড়ের রং উঠে জানি না, তবে আমার লাগছে। আমার হাতের শাখা টাকা সব লাল লাল হয়ে গেছে। জামা কাপড় তো গোছানো হলো, এবার দেখো প্রেসে জামা কাপড় এতগুলো, মাথা গরম হয়ে যাচ্ছে সত্যি। আর এদিকে একটিবার আমি আলমারিটা তোমাদেরকে দেখাই যে আমার আলমারিটার কি অবস্থা হয়ে আছে। প্রত্যেক দিন ভাবি আলমারি গুছাবো, জানো তো, প্রত্যেক দিন, কিন্তু ভীষণ কঠিন কাজ। আর যখন গুছাই তখন ভাবি আর কোনো দিনও এলোমেলো করবো না। দেখো উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত কিছু ঠেসে ঠেসে ভরা রয়েছে। দেখা যাক আজকে যদি সময় পাই গুছিয়ে নেব। খেয়ে চুপচাপ বই নিয়ে বসো, পড়াশোনা করো, পড়াশোনা হবে তারপরে যা কিছু। এই জামা দুটো তো বাপি রিজেক্ট করবে বলেছিল। এবছর বস্তায় বস্তায় কুইন্টালে কুইন্টালে জামা কাপড় রিজেক্ট করে দেবো না, অসহ্য হয়ে গেছি। ব্যাস আর করবো না, হয়ে গেছে প্রেস করা। ঘড়ির কাটাও 11টা পার হয়ে গেছে, 11টা 10। আজকের মতো এইটুকুই, আর প্রেস করবো না। আজ যখন সময় পেয়েছি আজকে সব কাজই করে নেব। একটু মেশিনে বসবো, কিছু আল্টার কাজ আছে, সেই আল্টার কাজগুলো করবো। আল্টার বলতে ছেলের স্কুল ড্রেসের জামাটা সেলাই খুলে গেছে, আমার একটা শু ফিটিং করতে হবে, একটা নাইটি ফিটিং করতে হবে। এই টুকটাক কাজগুলোর জন্য না সময় বের করা হয় না, আজকাল করে থেকেই যায়। আর মেশিনে বসার কাজ মন বানাতে পারি না কিছুতেই। প্রত্যেকদিনই ভালো সময় পেলে বসবো, সময় পেলেও বসা হয় না। তো আজকে আমি একটু মেশিনেও বসবো, মেশিনে কাজ করবো। নিজেরটা নিজে করে নিতে পারি, কিন্তু ওই যে অলস হলে যা হয়। জামা ছিল কি করে তোর এখান থেকে, যে বগলের থেকে? হ্যাঁ, স্কুল ড্রেস
যে বছরে কতবার সেলাই করতে হয় তার ঠিক নেই।